আকাশে তখন গভীর অমাবস্যার আধার, চাঁদ নেই, শুধু মিটমিট করে চলছে কয়েকটি তারা। এইরকমই এক রাতে 5 বন্ধু, অরুণ, বিশাখা, সুমিত, প্রিয়া আর রনি, শহরের উপকণ্ঠে অবস্থিত এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। লোকমুখে শোনা যায় বাড়িটা অভিশাপগ্রস্ত, আর তার নাম নিশিন্দা মহল। সাহসী হলেও সবার মনে একটা চাপা ভয় ছিল। বাড়ির ফটকটা মরচে ধরা ক্যাচ করে আওয়াজ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা সাথে সাথে মাটির গন্ধ নাকে এলো। বিশাল হলঘরটার মাঝখানে ধুলোর আস্তরণ, আর দেওয়ালে ফাটল। অরুণ, যে এই অ্যাডভেঞ্চারের মূল উদ্যোগী, তার টর্চ চালিয়ে বলল, দেখি তো ভূতেরা কোথায় লুকিয়ে আছে। বাকিরা হেসে উঠল, কিন্তু তাদের হাসিতে যেন একটু কাঁপা কাঁপা। তারা সিঁড়ি দিয়ে দোতলে উঠল। সিঁড়ির ধাপগুলো কাঠের প্রতি পদক্ষেপ শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে। দোতলার শেষ প্রান্তে একটা বিরাট ঘর, ঘরের মাঝখানে একটা পুরনো ফ্রেম ভাঙা আয়না ঝুলছে। বিশাখা আয়নাটার কাছে গিয়ে নিজের মুখ দেখতে চাইল। হঠাৎ আয়নার ভিতরে বিশাখা দেখলো তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে লম্বা কালো পোশাক পরা একটি নারী মূর্তি। মুখটা তার চুলে ঢাকা, আর তার হাত থেকে টুকটুক করে জল পড়ছে। বিশাখা চিৎকার করে সরে উঠল। কি হয়েছে বিশাখা? সুমিত টর্চ মেরে দেখলো আয়নায় তখন শুধু তারই প্রতিচ্ছবি। বিশাখা হাঁপাতে হাঁপাতে বলল, আমার পেছনে কেউ ছিল, একটা মেয়ে, সবসময় যে ঠান্ডা মাথায় ছিল। বলল, আলো খেলা হয়তো, চল এখান থেকে বের হই। তারা যখন ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুঁজতে গেল, তখন প্রিয়া অনুভব করলো তার কাঁধে কেউ যেন বরফের মতো ঠান্ডা একটা আঙুল ছুঁয়ে দিল। সে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তোমরা কেউ আমাকে ধরেছ? প্রিয়া ফিস করে জিজ্ঞেস করলো। সবাই মাথা নাড়ল। ঠিক সেই সময় তাদের টর্চের আলো হঠাৎ করে নিভে গেল। ঘরটা তখন পুরোপুরি অন্ধকার। অরুণ পকেট থেকে ম্যাচ বের করার আগেই তারা শুনলো একটা শীতল ক্ষীণ কণ্ঠস্বর চারপাশ থেকে ভেসে আসছে। তোমরা কেন এসেছ আমার ঘুম ভাঙাতে? 5 জনের হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। তারা অন্ধকারের মধ্যেই ছুটতে শুরু করলো। তারা বুঝতে পারছিল না কোন দিক থেকে এসেছিল। হঠাৎ সুমিতের পায়ে কিছু একটা জড়িয়ে গেল। সে মুখ থুবড়ে পড়ল, আর টর্চটা ছিটকে গিয়ে একটা কোনায় পড়ল। টর্চের আলোয় যা দেখা গেল তাদের রক্ত হিম হয়ে গেল। সুমিতের পায়ের কাছে পড়ে আছে একটা পুরনো শ্যাওলা পড়া একটি বোতল, যার একটা চোখ নেই। আর পুতুলটি ঠিক পাশেই মেঝেতে একটি ভিজে হাতের ছাপ। ওই ভিজে হাতের ছাপটি যেন ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে অরুণ সুমিতকে টেনে তুলে চিৎকার করে বলল, দৌড়াও। তারা চোখ বন্ধ করে দৌড়ালো। সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে এলো। পেছনে তখনও সেই ক্ষীণ কণ্ঠস্বর যেন হাসছে, তোমরা ফিরবে, তোমরা ফিরবে। তারা কোনো মতে সেই মরচে ধরা ফটক পার হয়ে খোলা রাস্তায় এলো। পেছনে নিশিন্দা মহল তখন অন্ধকারে আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। 5 বন্ধু আর কখনো সেই বাড়ির দিকে ফিরে তাকায়নি। তারা জানে নিশিন্দা মহলের মেয়েটি আজও অপেক্ষা করছে তার ঘুম ভাঙাতে আসা নতুন অতিথিদের জন্য। আর মাঝে মাঝে গভীর রাতে তারা এখনো তাদের স্বপ্নে সেই শীতল স্পর্শ আর ভিজে হাতের ছাপ দেখে আতঙ্কে ওঠে।